আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি এখন শুটিংয়ে আছি, অদৃশ্য খুনির সেট থেকে আমি বলছি। তো আমাকে দেখতে পাচ্ছেন, আমি অন্যরকম একটা গেটআপে এসেছি, কারণ আমরা শিল্পীরা কিন্তু আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি বিভিন্ন চরিত্রে। এই নাটকটিতে আমার যে চরিত্র, এই নাটকটির চরিত্রে আমার পুলিশের একটা চরিত্র আছে। কখনো ডিবি সেজে যাচ্ছি, কখনো আবার সেই সিভিল ড্রেসে কাজ করছি। তো এই নাটকটির যে আমার যে চরিত্র, আমি একজন পুলিশ অফিসার, আমার মা আছে একজন, আর হচ্ছে আমার বাবা, আমার মা ছোটোবেলায় মারা যায়। আমার বাবাকে আমি আরেকটি খুব পছন্দ করে আরেকজনকে বিয়ে করে আমি এনেছিলাম। তো আমার বাবাও মরে গেছে, তো আমার মাকে আমি প্রচণ্ড ভালোবাসি। আর ওইখানে আমার মা আমাকে বিয়ে দিবে। বাঙালি মেয়ে, বাঙালি মেয়েদেরকে তো অবশ্যই বিয়ে দিতে হয়, তাই না? তো আমার মা আমাকে বিয়ে দিবে, আমি আমার মাকে ছেড়ে আমি আসলে বিয়ে করতে চাই না। আমি আমার মার সাথে আমি থাকতে চাই। তো মা জোর করে উনি আমাকে বিয়ে দিবে। আর ওইদিকে আমাকে যার সাথে বিয়ে দিচ্ছে সেও হচ্ছে পুলিশ অফিসার, আমরা একসাথে আমরা কাজ করি। আর ওইদিকে সরল হাসমত হচ্ছে আমার জুনিয়র অফিসার। সে সে আমাকে করে, পছন্দ করে, সে আমাকে ভালোবাসে। কিন্তু আমি তো আসলে ভালোবাসার মধ্যে নেই, আমি সারাক্ষণ ডিউটি করি। তো সে আমাকে পছন্দ করে, ভালোবাসে। তো এখন যাই হোক, এখন আমাদের যে চরিত্রটা, এরকম একটা চরিত্র আমার। আর হচ্ছে এখানে যে আমাদের নারায়ণগঞ্জের একটা, আমাদের এই নাটকে হচ্ছে আমাদের রিনা খান আছে, এবং এই নাটকে আমাদের রিনা খান আছে, এবং হচ্ছে পলাশ ভাই আছে, সরল হাসমত ভাই আছে, আরও অনেক শিল্পীরা আছে বাংলা সিনেমার। এবং তার সাথে হচ্ছে নারায়ণগঞ্জ শিল্পীরা আছে, মঞ্চ নাটক করে ওনাদের সাথে কাজ করতে আসলে অনেক ভালো লাগছে। আমার যে হিরোটাও কিন্তু সে নারায়ণগঞ্জের, উনিও সে মঞ্চ নাটক করে। আসলে খুব আমরা খুব ভালো মতো কাজ করতে পেরেছি, খুবই ভালো লাগছে। আর আমরা আসলে দীপজল ভাইয়ের বাড়িতে আমরা শুটিং করছি, আজকে হলো 2 দিন। আরও একদিন আমরা এসেছিলাম, আরও একদিন আমরা এসে আমরা কাজ করেছি। তো আরও কাজ আছে। এটা আমাদের নাটকটি হচ্ছে ধারাবাহিক একটা নাটক। আপনারা অবশ্যই এই নাটকটি আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে এই নাটকটি। তো গল্পটা হচ্ছে একটু অন্যরকম, কমেডিও আছে এবং অ্যাকশন আছে। খুবই ভালো একটি গল্প। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।